হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগটি দেখবেন বা দেখছেন, সবাই আই হোপ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে যে ভিডিও মেকও করতেছি, আবার ভয়েসটাও দিয়ে দিচ্ছি, আর এডিট করা হবে না। আজকে একদম 11টার দিক থেকে আমি ভিডিওটা অন করেছি, আর কিছু কথা শেয়ার করার জন্য আমি ভিডিওটা শ্যুট করতেছি। আমার হচ্ছে যে অনেক দিনে ভিডিও আপলোড করা হচ্ছে না, বা জানি না কিভাবে কি করব। তো এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে এভাবে করে আমি হচ্ছে যে ভিডিওটা মানে আগের মতো হবে না, হয়তো যতটুকু পারবো ততটুকু আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এ কারণে আসছি, আমার মোবাইলটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, বুঝতেছি না। ভিডিও আমি এডিট করি, সব কিছু ঠিকঠাক আছে, বাট হচ্ছে যে মানে ভিডিও হয়ে যায়, ডাউনলোড হয় না, বা ভিডিও ডিলিট হয়ে যায়, এরকম একটা প্রবলেম দেখা দিচ্ছে। জানি না, বুঝতেছি না কি করব। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই এই ভিডিওর মাধ্যমে কথা বলে সরাসরি। তো আমি কিছু শেয়ার করব আজকে, আমাদের হচ্ছে বাড়ির কিছু কিছু জিনিস শেয়ার করব। একটা টাইমে তো এখানেই সময় কাটিয়েছি, এখানেই ভালো লাগতো। তো এখানে কিছু জিনিস দেখাবো, আর কিছু ফল গাছ দেখাবো, একদম সরাসরি দেখবেন আর ভয়েস করব। আই হোপ আমি এখানে বুঝতে পারছেন। আর যেহেতু গ্রামের বাড়ি, একটু নেটেও প্রবলেম দেখা দেয় না, কারণ হচ্ছে যে যেহেতু আমি নেট থেকে করে সরাসরি এলবি করতেছি একটু প্রবলেম হতেই পারে, স্বাভাবিক। তো ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটি যারা পছন্দ করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। এই যে এটা হচ্ছে যে আমাদের একদম গেটের সামনেই এই যে গাছটা, এটা আমার নানুর হাতে লাগিয়েছিল। আমার নানু হচ্ছে যে এটা যখন আমার নানু ছিল তখন লাগিয়েছিল। আর আমার ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজগুলো, এটি প্লিজ একটু স্কিপ করবেন, প্লিজ প্লিজ প্লিজ। কেউ হচ্ছে যে এটা নিয়ে কথা বলবেন না, কারণ আমি যেহেতু সরাসরি ভয়েসটা দিচ্ছি, ভিডিও করতেছি, এ কারণে একটু প্রবলেম হতেই পারে, আর লংও হতে পারে ভিডিওগুলো। তো কেউ কিছু মনে করবেন না। তো এই যে কিছু কিছু ফল গাছ হচ্ছে আমার নানুর হাতে, আমার দাদুর হাতে শুধু একটা থেকে দুইটা গাছ লাগানো আছে, আর বাকিগুলো আমার নানু আর আমার আম্মু লাগিয়েছে। তো মাশাআল্লাহ এখানে আমরুজ গাছে হচ্ছে যে প্রতি বছরই ধরে, বাট আমি কতটুকু বুঝাতে পারতেছি জানি না। বাট অনেক, মানে একদম আপেলের মতো দেখতে, অনেক বড় হয়। আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা জানি না, অনেক বড় হয় এই আমরুজগুলা। এগুলো এখনো পাকে নাই, আর উপরে যেগুলো আছে এগুলো পারতে পারি না। এই যে দেখাই আপনাদেরকে একটু, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো। তো এই যে একটা আমড়া গাছ, এটা হচ্ছে আমড়া গাছ, এটাও আমার আম্মু লাগিয়েছে, এটা কিনে নিয়ে আসছে এটা। তো এখানে হচ্ছে যে বেগুন গাছ, দুইটা বেগুন গাছ আছে, তারপর হচ্ছে একটা মরিচ গাছ আছে, এই যে তুলসী গাছও আছে। এগুলো আমার আম্মু লাগিয়েছে, কিনে নিয়ে আসছিল, অনেক বড় হয়েছে। এটা কিন্তু ছোট ছিল, একটা গাছ ছিল, অনেকগুলা গাছ হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে এটা আমলক্ষী গাছ, এটা অনেকবার মরেছে, তারপর অনেকবার হচ্ছে যে জীবিত হয়েছে। আর এই যে মাশাআল্লাহ, এই যে আমাদের প্রথম একটা কাঁঠাল ধরেছিল প্রথম বছর, মানে গত বছর একটা কাঁঠাল ধরেছিল, এখন মাশাআল্লাহ দুইটা ধরেছে। আর নেক্সটটা হয়তো বা ধরতে পারে, আবার নাও ধরতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আর একটু বড় হয়েছে, এগুলা ভীষণ বড় হয়। এটা আমার আম্মুর হাতের গাছ ছিল, এই যে দাদুর হাতের গাছ, না সরি, এটা হচ্ছে যে আমার খালামণিদের বাড়িতে, ছোট খালামণি বাড়ি থেকে নিয়ে আসছিল এই গাছটা। মানে আতা ফল গাছ এটা। এটা একবার হচ্ছে যে একটা বাচ্চা ভেঙে ফেলেছে, তো এটাও আমার নানু এটাকে যত্ন করে এটাকে রেখেছিল। তো মাশাআল্লাহ এবারেও অনেক আতা ফল ধরেছিল, বাট হচ্ছে কি আমরা খেতে পারি নাই, কারণ আমরা আসতে পারি নাই। এখানে একটা আম গাছ আছে, আম গাছে আম ধরে নাই এবছর, হয়তো নেক্সট বছর ধরতে পারে। আর এখানে লেবু গাছ, এটাও আমার খালামণিদের বাড়ি থেকে নিয়ে আসছিল আমার আম্মু। ছোটো খালামণিদের হচ্ছে নার্সারি আছে গাছের,
মানে আগে ছিল, মাঝখানে কয়েকটা বছর গ্যাপ ছিল, ওনারা করে নাই, এখন আবার স্টার্ট করেছে। তো ওনাদের গাছের এগুলা গ্রোথগুলো অনেক ভালো, মানে ভালো ফল দেয়। তো এই লেবু গাছে প্রতি বছরে হচ্ছে যে লেবু দেয় মাশাআল্লাহ। তো লেবুগুলোও দেখতে পাচ্ছেন, হয়তো কতটুকু দেখাতে পারতেছি আমি জানি না, বাট এই যে দেখেন একটু পাকতেছে, অনেক বড় হয় লেবুগুলা। আর ওই যে ও পাশে এটা হচ্ছে যে মূলত আমাদের এই পাশটা হচ্ছে যে আমরা গাছ লাগানোর জন্যই রেখেছি, আর পুরোটা হচ্ছে যে পাকা করে ফেলছি। ওই পাশে একটু জায়গায় রাখছি মাটির জন্য, মানে গাছ গাছালি লাগানোর জন্য। আর এই পাশে তো এটা মানে আমরা যখন গ্রামে ছিলাম তখন এটা প্ল্যান করছিল, বাট এখন যেহেতু আমরা থাকি না, যা উঠছে যেভাবে উঠছে ওভাবেই রয়ে গেছে বা এইভাবে থেকে যাবে। জানি না আমরা কখন মানে একেবারে জন্য আসা হবে না, যেহেতু আমরা ওইদিকে থাকার একটা মানে আছে। তো সামনের দিকে অনেক ভিডিওতে অনেক কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে অনেক কিছু দেখবেন, বুঝবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আব্বুর এই সময়টা যেন কাটিয়ে উঠতে পারে, আমার ভাইরা যেন কিছু একটা করতে পারে, সফলতা পায়। সবাই আমার ভিডিও দেখেন, অনেক অনেক ভালোবাসা দেন, এটার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। তো এখানে একটা পেয়ারা গাছ আছে, এটা হচ্ছে যে খালামণিদের বাড়ি থেকে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে পেয়ারা ধরে, এই যে আমি দেখাচ্ছি একটু, অনেক গরম, অনেক মানে প্রচণ্ড গরম পড়তেছে। এই গরমে মানে কি বলবো, গ্রামে একদম তেজপাতা হয়ে যাচ্ছে। কারেন্ট ওরকম যায় না, তারপরে ব্যানের বাতাস কাজ হয় না, এই আর কি। তো এখানে হচ্ছে যে এটা পরবর্তীতে দিয়েছে, এটা আমাদের পিছনে একটা পাকের ঘর আছে, মানে এটা একদম ছোট করে দিয়েছে। এটা দেখাবো, ভিতরটাও দেখাবো। এটা হচ্ছে যে হাঁসের জন্য, এটা হাঁসের জন্য রাখছে, আর ওটা হচ্ছে মুরগির জন্য রাখছে। তখন আমরা মানে ওরকম পালতাম না, বাট কম মানে যেন খাওয়ার জন্য হয় এরকম পালছিল আম্মু। তো আমার পাশে হচ্ছে আমার পিচ্ছি আছে, ও কথা বলতেছে। হ্যাঁ, ওই যে ও দেখাচ্ছে, এমনি পরিষ্কার নর্মালি আমরা যেহেতু করি না। আর এইগুলা স্কিপ করবেন, এগুলো আমরা হচ্ছে যে করে। আর এই যে আমাদের পাকের ঘরটা, এই যে এই বন্যার পর থেকে আমরা হচ্ছে যে এখানে রান্না করি না, রান্না বান্না করি না। ওই যে এমনি চুলা টুলা আছে, সব আছে, এখানে একটা টেবিল আছে, আর একটু এইটা মানে সিম্পল, মানে আমার আম্মু যখন ভালো লাগবে তখন রান্না করবে, এই কারণেই দেওয়া হয়েছে। আর যেটা আছে ওটা পিছনে, ওটাও শেয়ার করবো একদিন ইনশাল্লাহ, আস্তে আস্তে সব শেয়ার করবো, যেহেতু আমি ওভাবে পারতেছি না ভিডিও মেক করতে, সরাসরি আপনাদেরকে দেখাবো আর কথা বলবো। এই আমড়া গাছ, একটা আমড়া গাছ আছে, এটা হচ্ছে ওনাদের, বাট আমাদের এখানে আসছে, একটু দেখালাম আপনাদের কাছে। এটা হচ্ছে আমাদের না, এই আমড়া গাছটা ধরেছে মাশাআল্লাহ, এটা এটা প্রতি বছরে ধরে। আর এটা হচ্ছে যে দেখাবো না, এটা হচ্ছে আমার হাজবেন্ডের অনেক কিছুই ওর হাতে লাগানো আছে, যেমন লেচু গাছটা আছে, এই যে বড়ই গাছটা, এই যে পেয়ারা গাছটা, ওইগুলা দেশে মানে দেশে থাকাকালীন লাগাইছিল, দেশে যখন ছিল তখন লাগাইছিল, বেশি মানে এটার বয়স ওরকম হয় নাই, ছোট ছোট নিয়ে আসছে, এখন একটু বড় হয়েছে। So yeah, that's all for today. Thanks for the watching everyone. Allah Hafiz.